শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন কনফারেন্স অন ক্রিয়েটিং এ ডিজিটাল হেলথ কেয়ার ইকোসিস্টেম অর্গানাইজড বাই হেলথ বন্ধু লিমিটেড। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। যদি হেলথ বন্ধু সম্পর্কে বলতে চাই তাহলে বলবো হেলথ বন্ধু হচ্ছে একটি অ্যাগ্রিগেটিং প্ল্যাটফর্ম যেখানে স্বাস্থ্যের সকল ধরনের হেলথ কেয়ার সার্ভিস পাওয়া যাবে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে। আজকের আয়োজনকে আমরা সাজিয়েছি 4টি সেগমেন্টে। প্রথম সেগমেন্টে রয়েছে কনফারেন্স, যেখানে আমাদের দেশে যারা ডিজিটাল হেলথ কেয়ার নিয়ে কাজ করছেন তারা বক্তব্য রাখবেন। দ্বিতীয় সেগমেন্টে রয়েছে হেলথ বন্ধু অ্যাপের লঞ্চিং এবং থার্ড সেগমেন্টে মাননীয় স্পেশাল গেস্ট বৃন্দ চিফ গেস্ট এবং বক্তব্য রাখবেন। এবং চতুর্থ যে সেগমেন্টটি রয়েছে তাতে দেশে ডিজিটাল হেলথ কেয়ার নিয়ে যারা অসামান্য অবদান রেখেছেন তাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানের এ পর্যায়ে অনুষ্ঠান শুরু হচ্ছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে আসছেন জিহাদ হাসান মাহিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وهو العزيز الغفور صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته এ পর্যায়ে জাতীয় সঙ্গীতে সম্মান প্রদর্শন করার জন্য সকলকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে ওমা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওমা ফাগুনে তো রামের বনে গানে পাগল করে মনে হায় হায় রে ওমা ফাগুনে তো আমের বনে গানে পাগল করে ওমা ঘ্রাণে তোর ভরা থেকে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার চৌপথে মূলে নদী ফুলে ফুলে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মাতর মুখে বাণী আমার কানে লাগে সুধার মতো মাতর বদর খানি মহিন হলে আমি নয়ন ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি অনুষ্ঠানের ইতিমধ্যেই আমাদের সাথে আমাদের সকলের অসম্ভব ভালোবাসা এবং সম্মানের অধ্যাপক ABM আব্দুল্লাহ স্যার উপস্থিত হয়েছেন। স্যারকে বরণ করে নেবার জন্য হেলথ বন্ধু টিম যাচ্ছে, স্যারকে বরণ করে নেবেন। সবাইকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা একটু আবার হাততালি দেই। স্যার আসলে এত ভালো একজন মানুষ, এত অমায়িক একজন মানুষ। স্যার সকল অনুষ্ঠানে উপস্থিত থাকেন, আমাদেরকে দোয়া করে যান। আমরা আসলে স্যারের কাছে খুবই কৃতজ্ঞ। অনুষ্ঠানের এই পর্যায়ে আসলে খুবই গুরুত্বপূর্ণ ইনঅগারেশন স্পিচ। অনারেবল প্রফেসর ডাক্তার হাবিবি মিল্লাত স্যার MP সিরাজগঞ্জ 2 চেয়ারম্যান বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং স্যার উদ্বোধনী বক্তব্য রাখবেন ভিডিও বার্তার মাধ্যমে। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS কমপ্লিট করার পর রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবরা থেকে স্যার FRCS করেন এবং জগৎবিখ্যাত হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে অ্যাডভান্স কার্ডিওথোরাসিক সার্জারিতে ট্রেনিং নিয়েছেন স্যার। এত দক্ষ এবং বর্ণাঢ্য ক্যারিয়ারের মধ্যেও মানুষের সেবা করার নেশায় বেছে নিয়েছেন রাজনীতি এবং মানব সেবা। টানা দুবার সিরাজগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের হেলথ অ্যাডভাইজারি গ্রুপের চেয়ারম্যান হয়েছেন স্যার। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। তার এই অসাধারণ কর্মময় জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের সাথে কিছুটা শেয়ারও করবেন। চলুন শুনে আসি স্যারের কথা। ধন্যবাদ। হেলথ বন্ধু আয়োজিত ক্রিয়েটিং এ ডিজিটাল হেলথ কেয়ার ইকোসিস্টেম 2021 কনফারেন্সের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গ, বক্তাবৃন্দ এবং উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আপনারা জানেন স্বাস্থ্যই সকল সুখের মূল। MDGতে যেমন বাংলাদেশের পক্ষ থেকে আমরা স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব দিয়েছি, SDGতে বিশেষ করে SDG 3তে হেলথ সম্বন্ধে ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আমাদের কী করতে হবে, সেটা বাস্তবায়নের জন্য আমরা সরকারি বেসরকারিভাবে সবাই এগিয়ে চলেছি। আমরা শুধুমাত্র হেলথ সিস্টেম পুরাতন ধারায় না থেকে একে ডিজিটালাইজড করা
এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে একে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এ বেসরকারিভাবে অনেকে এগিয়ে এসেছেন, তাদের সকলকে স্বাগত জানাই। আমরা জানি হেলথ বন্ধু বাংলাদেশের বৃহৎ ডিজিটাল হেলথ কেয়ার অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছে। তাদের শুভকামনা করি এবং বেসরকারিভাবে ডিজিটাল হেলথ কেয়ার বাস্তবায়নে হেলথ বন্ধু বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করি। আমি আজকে এই হেলথ বন্ধুর কনফারেন্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের কনফারেন্সে সম্মানিত স্পিকাররা ডিজিটাল হেলথ সেক্টর নিয়ে তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের সাথে প্রথমেই বক্তব্য রাখতে আসছেন মোহাম্মদ মোখলেসুর রহমান মিসবাহ, ভাইস প্রেসিডেন্ট অপারেশনস অফ আমার ল্যাব। তিনি সফলভাবে বিভিন্ন ডিজিটাল হেলথ কেয়ার কোম্পানিতে নেতৃত্ব ও লিডারশিপ পজিশনে কাজ করেছেন। তিনি গত 9 বছর ধরে এই ডিজিটাল হেলথ কেয়ার ও হেলথ টেক ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন। একই সাথে স্বাস্থ্য সুবিধা বঞ্চিত মানুষদের জন্য মাইক্রো হেলথ কেয়ার উদ্যোক্তা গড়ায় ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি আমার ল্যাব কোম্পানিতে ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশন হিসেবে কর্মরত রয়েছেন। মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মোখলেসুর রহমান মিসবাহকে। ধন্যবাদ। থ্যাংক ইউ আপা। আমাদের পরিচিত অনেককে দেখতে পাচ্ছি না, বা যাদেরকে দেখতে পাচ্ছি তাদেরকে দেখে আমি খুব অনার। সো আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রিয় মানুষগুলা, সবচেয়ে বেশি কাছের মানুষগুলা এবং আপন মানুষগুলা আমাদের বাবা মা এবং আমাদের পরিবারের সবাই। সবচেয়ে প্রিয় মানুষগুলাই তখনই বিপদে পড়ে যখন তাদের অসুস্থতার কারণে ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়। বিশেষ করে যারা আমরা ঢাকা আরবানে বসবাস করি, তাদের এই ভোগান্তি শেষ নেই। অসুস্থ শরীর নিয়ে যখন তাদের ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয় স্যাম্পল কালেকশন করতে অথবা স্যাম্পল দিতে, ঠিক তার 1 থেকে 2 দিন পরেই আবার রিপোর্ট আনতে যেতে হয়, অতঃপর আবার সেই রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে দেখাতে যেতে হয়। এই সকল সমস্যার সমাধান নিয়ে কাজ করছে আমার ল্যাব। আমি মোখলেসুর রহমান মিসবাহ, অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট অফ আপার ল্যাব। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, যদিও অনেক বক্তা এখনো আসে নাই, প্রধান অতিথি এখনো আসেন নাই, সম্মানিত চিফ গেস্ট এবং তরুণ হেলথ টেক উদ্যোক্তাগণ এবং বিভিন্ন অর্গানাইজেশন থেকে আগত সকল কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে শুভ সন্ধ্যা। উপস্থিত আপনারা সকলেই জানেন যে আজকে এই অনুষ্ঠানটা, যদি আমি বলি যে হেলথ ক্রিয়েটিং ডিজিটাল একটা প্ল্যাটফর্ম আমাদেরকে কত বড় কি করেছে, তো সেখান থেকে আমি আমার এই দীর্ঘ পথ চলায় আমি আজ খুবই আনন্দিত ও উৎসাহিত। তার কারণটা হলো, আমরা যারা দীর্ঘ 8-9 বছর যাবৎ হেলথ কেয়ার ডিজিটাল হেলথ নিয়ে কাজ করছি, হেলথ টেক নিয়ে কাজ করছি, ই হেলথ নিয়ে কাজ করছি, টেলি হেলথ নিয়ে কাজ করছি, হোম হেলথ নিয়ে কাজ করছি, আমরা সবাই কি করছিলাম গত 8-9 বছর যাবৎ? শুধু আমাদের প্রোডাক্ট, সার্ভিস ডিজাইন, প্রসেস ডিজাইন এইগুলাই নিয়ে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত ছিলাম। কিন্তু যে মানুষের ধারা, যে মানুষদের ধারা, যে সম্মানিত ব্যক্তিদের ধারা এই ডিজিটাল হেলথ কেয়ারের পাওয়ার, ডিজিটাল হেলথ কেয়ারের ইম্প্যাক্ট, ডিজিটাল হেলথ কেয়ারের হ্যাপিনেস আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পারবো, মানুষের মাঝে ট্রাস্টেড অর্জন করতে পারবো, ওই মানুষগুলোর সাথে না আমাদের আসলে কমিউনিকেশনে বড় একটা গ্যাপ রয়ে গিয়েছিল, বরাবরের মতোই। তো আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে হেলথ বন্ধুকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করবার জন্য। আমি বিশ্বাস করি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের হেলথ টেক কোম্পানিগুলা এবং যারা বাংলাদেশের হেলথ কেয়ার সেক্টরে পাইওনিয়ার, অর্থাৎ আমাদের সুনামধন্য চিকিৎসক বিন্দু যারা আছেন, তাদের মাঝখানে যে ব্যারিয়ার ছিল, যে গ্যাপটা ছিল, এটা অনেক অংশেই কমিয়ে আসবে। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা অবগত আছেন এবং আপনারা নিজেরা প্রতিনিয়তই ফিল করছেন
যে আমাদের দৈনন্দিন জীবনে লাইফে আমরা প্রত্যেকটা সময়ই টেকনোলজির সাথে ইনভলভ হয়ে গেছি এবং টেকনোলজি ছাড়া যেন আমরা চলতেই পারছি না। আপনি আরেকটু লক্ষ্য করে দেখেন যে তরুণ হেলথ টেক উদ্যোক্তা এবং সরকারের সহযোগিতায় গত এক দশকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে কত বিপুল পরিমাণ পরিবর্তন এসেছে। সারা বিশ্বব্যাপী প্রথাগত স্বাস্থ্যসেবাকে অবাক করে চ্যালেঞ্জকে মোকাবেলা করে এই ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে এই সম্প্রসারণ এখন সারা বিশ্বব্যাপী দৃশ্যমান হয়ে গেছে, আপনারা লক্ষ্য করেছেন, যার সুফল আমরা বাংলাদেশেও মানুষও ভোগ করেছি। বিশেষ করে লাস্ট 2 ইয়ার্স আমরা দেখেছি ডিজিটাল হেলথ কেয়ারের পাওয়ার কি, ডিজিটাল হেলথ কেয়ারের ইম্প্যাক্টটা কি। আর একটা অসুস্থ মানুষকে শুধু কোভিড না, যারা হচ্ছে আমরা বলি যে অনারোগ্য রোগ অর্থাৎ প্যালিয়েটিভ কেয়ার, যেসব রোগ আর কখনোই ভালো হবে না, এইসব মানুষ যখন বাসাতে থাকছে, অর্থাৎ রাত 12টার সময় যখন একটা মানুষ হচ্ছে সুবিধা পাচ্ছে না, ডক্টরের কাউন্সিলিং দরকার, ডক্টরের সাথে কনসালটেশন দরকার, তখন সে তার হাতের ফোনের মাধ্যমে সেবাগুলো বোধ করতে পারছে। এই ইম্প্যাক্টটা লাস্ট 2 ইয়ারে আমরা হারে হারে টের পেয়েছি। শুধু তাই না, আপনারা দেখেন যে লাস্ট 5 ইয়ার যদি আমরা একটু দেখি, 2015 সালে আজকে আমাদের যে সিরাজগঞ্জের 2 আসনের এমপি প্রফেসর হাবিবুল মিল্লাত স্যার, আমরা ওনার সাথে 2015 সালে যখন এই টেলিমেডিসিনের একটা ইম্প্যাক্ট নিয়ে কাজ করতে গিয়েছিলাম, ওইখানে আছে ইভান ভাই, উনি আরো বলতে পারবে যে বাংলাদেশে যখন ডক্টর এবং পেশেন্টের জন্য একটা ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম তৈরি করতে হয়েছিল ডক্টরওয়ালা নামে, তখন এই বাংলাদেশে আমাদের রীতিমতো পাহাড় ভাঙতে হয়েছে। কিন্তু মাশাআল্লাহ আমরা এখন অনেক হ্যাপি, বাংলাদেশের মানুষ এই ইম্প্যাক্টটা বুঝতে পেরেছে, এই সুফলটা ভোগ করতে শিখেছে। পাশাপাশি আরো যদি বলি 2014 সালের কথা বা 13-15 সালের দিকে এসে, 15 সালে আমরা যখন এই টেলিমেডিসিন বা টেলিহেলথ নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, তখন আমাদের এক সপ্তাহে মাত্র 2 থেকে 3টা কল আসতো। এখানে ডক টাইম সহ আরো বেশ কিছু কোম্পানি আছে, তারা আরো ভালো বলতে পারবে আমার থেকে। আমি কিছু কোম্পানির তথ্য এটা বলতে পারি আপনাদের, পার ডে তারা এখন ডেলি 200+ পেশেন্ট কনসালটেশন সার্ভ করছে। সো এর কারণ একটাই যে মানুষ এখন এই মানুষের কাছে ডিজিটাল হেলথ কেয়ার হেলথ টেকটা ডে বাই ডে জনপ্রিয়তা লাভ করছে। সো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই, তার আগে বলতে চাই যে আমার ল্যাব যেটাতে কাজ করছে, আমার ল্যাবের মাধ্যমটা হচ্ছে এটাই, একটা রোগী তার বাসাতেই থাকবে, অর্থাৎ বাসা থেকেই তার পছন্দ যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকেই টেস্ট করার স্যাম্পল দিতে পারে এবং বাসায় বসে সেই রিপোর্টটা নিতে পারে। আমরা এখন প্রত্যেক দিন 50 থেকে 60টা পেশেন্ট সার্ভ করছি এবং আমাদের কার্যক্রম সারা ঢাকাতে আসে। আমাদের কোম্পানির পরিকল্পনা আছে গ্র্যাজুয়ালি এই সার্ভিসটাকে সারা দেশব্যাপী প্রসারণ করা। আজকে থেকে অর্থাৎ এখন থেকেই আমার ল্যাবের হোম স্যাম্পল কালেকশন সহ যত প্যাকেজেস আছে আপনারা হেলথ বন্ধু থেকে বুক করতে পারবেন। সকলে মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এনজয় দ্য ইভিনিং। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ মোখলেসুর রহমান মিসবাহ সাহেবকে। তাকে ক্রেস্ট দিয়ে সম্মান জানাচ্ছেন হেলথ বন্ধুর সিইও। সিইও অফ হেলথ বন্ধু তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাচ্ছেন। আমরা সবাই একটু তালি দেই। অনুষ্ঠানের এই পর্যায়ে এসে বক্তব্য রাখবেন মোহাম্মদ শাফাত আলী চয়ন, হেড অফ মার্কেটিং অ্যান্ড কর্পোরেট সেলস, প্রাভা হেলথ।
বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সর্বমোট ৫টি ল্যাবের মধ্যে প্রাভা হেলথ অন্যতম। প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে প্রাভা হেলথ। এখন বক্তব্য রাখবেন প্রাভা হেলথের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান সাফাত আলী চয়ন। তিনি কথা বলবেন প্রিভেন্টিভ হেলথ কেয়ার নিয়ে। মঞ্চে আসেন মোহাম্মদ সাফাত আলী চয়ন। ধন্যবাদ। Assalamu alaikum and good evening, everyone. It has been a great pleasure standing in front of you, and definitely I'd like to say that this is one platform where we would really like to talk about the most anticipated topic, that creating digital healthcare ecosystem. So, whenever the topic is about creating a digital ecosystem regarding the healthcare, it has to be the future. Because in Bangladesh, now we know that in terms of healthcare, how we can serve better to the population of this country. And it hasn't been, this sector required more attention, and at the same point, with the players currently operating in this market, they have a huge role to play as well. Players like Health Bondhu, players like Amar Lab, and players like Oshud Potra and others, Prava Health as well. And these are the type of startups who are aggressively working in this market to bring it forward. So let's talk about why we really need to emphasize into this topic first. So when you have access to data, when you have access to behavior, when you have access to people's interests and problems, then you can actually serve the people of the country in a more organized manner. Healthcare has been into that scenario where people has to struggle for getting their basic needs and basic services, which is not supposed to be like that. Bangladesh is a country where less than 1% of the population has access to health insurance. We always hesitate. We do not feel confident that whether we should be investing in ourselves for healthcare, where it is very mandatory. And there comes the discussion regarding the preventive care. Well, I think everyone in this room, ladies and gentlemen, everyone would like to agree with me that until or unless it has been very emergency for us, we haven't really thought of going to consult a doctor or actually consulting a physician regarding whatever problems we are having. It really doesn't matter whether it's about you or whether it's about your family members. It has to be in that situation when someone close to you is asking that, hey, I'm really feeling uh, I'm really not feeling very well, can we go and consult a doctor? We do also struggle in terms of maintaining our medical records as well. Every time there has been scenario, my father was an open heart surgery patient who survived after the open heart around 12 years, and he had a file this long. We always had to travel with that, carrying that file, and wasn't a pleasant journey. Even if, when you went to the doctor, you have to talk to him with a lot of history. The doctor has to hear about your history for last 10 years, at least for 10 to 15 minutes, that what actually happened to you. So we do not have a history records of our patients in the right manner as well. So this has been also one of the challenge where comes create the importance of creating a digital healthcare ecosystem, where the entire ecosystem should be connected in a manner where patients and doctors can be connected, and they can know, have their accesses, that how a patient can be treated in a next level. Now, if we really see that 70% of the population struggles in terms of getting their patient services, for 70% of the population goes to private sectors for healthcare benefits, and these are the sectors where actually it's gradually improving. When pandemic was here, when pandemic is here, we understood that it's not necessarily always getting a doctor accessibility is easier. It's not necessarily it's easy to go and get a medicine from a pharmacy. There has been a scenario where the country context, the world context demanded instant growth into the access of the digitalization of the whole ecosystem. Thus we are standing here and talking about it. Prava Health since 2016 has been working around preventative care, where we have actively engaged, I would say, encouraged people taking primary cares. Like, you have to do a primary health care
where you need to have a health check, where you need to understand that where do you stand before actually reaching to that stage where you need to have an IPD accessibility. You need to do your primary health checks earlier stage. You need to do a monthly checkups, yearly checkups. You need to take those precautions earlier times with the early diagnosis, so that you can avoid huge cumbersome processes, and also at the same point the healthcare hazards what we have right at this moment. Few of the benefits I would really like to mention in terms of preventative care is that this increases your lifespan. It helps you in terms of pay less over time, live live in an active lifestyle, and vaccination definitely prevents in terms of getting a huge medical I would say a disaster in your life. So I would say that we should strongly work together in terms of building this ecosystem to serve this nation. And at the same point, there are going to be challenges, but we should take it very positively and work towards it. And absolutely, I strongly believe with this initiative, Bangladesh is going to be in a great state where we will be able to serve Bangladeshi people in the right manner which they deserve. Thank you, everyone. মোহাম্মদ শাফাত আলী চয়নকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন হেলথ বন্ধুর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রাজিকুল হাসান রিফাত এবং ম্যানেজিং ডিরেক্টর নাফিজুল ইসলাম। এবারে বক্তব্য রাখবেন আনোয়ার হোসেন, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ডগ টাইম। ডগ টাইম রাত দিন 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন যে কোনো সময় অনলাইনে ডাক্তারের সেবা, স্বাস্থ্য বীমা, ডায়াগনস্টিক টেস্ট সহ বিভিন্ন সেবা দিয়ে থাকছে, ডগ টাইম দিয়ে যাবে। তিনি কথা বলবেন ইম্পর্টেন্স অফ টেলিমেডিসিন নিয়ে। বক্তব্য রাখতে মঞ্চে আসছেন আনোয়ার হোসেন। ধন্যবাদ। Assalamu alaikum. Assalamu alaikum. I'm very excited to be here. And I would like to thank Dr. Bondhu for organizing such an important event where I could meet all the people working in the healthcare, which I was been thinking about for a long time, that how we can all come together to take our healthcare system into a different level. Right? We are competitor, but we are all friends. We want to make changes in the healthcare system that we are having at the moment. আমি একটু আমার ছোট্ট কোথা থেকে ডক টাইম আসলো আমি সেখান থেকে একটু স্টার্ট করতে চাই, so that everyone understands the passion and the energy we have to make difference in the healthcare. So আমি গ্রামে বড় হয়েছি এবং আমার এন্টায়ার ডক টাইম ফাউন্ড করার পিছনে পার্সোনাল হিস্টোরি ইজ ভেরি স্ট্রংলি কানেক্টেড। যখন আমি ছোট ছিলাম তখন আমার হাতে এক বন ডিসপ্লেসমেন্ট হয়, ডান হাতে আমার। স্বভাবতই সবাই জানে যে আমাদের অ্যাক্সেসিবিলিটি এটা 16-20 ইয়ার্স মোর ওভার 20-25 ইয়ার্স এগো, 25 বছর আগের কথা। তখন তো আরও অ্যাক্সেস আরও কম ছিল, এখন যতটুকুই কম আছে। তো তখন গ্রামে ডক্টর ছিল না, তো ফার্মাসিস্টের কাছ থেকেই অ্যাডভাইস নিয়ে ওষুধ নিয়ে ওখানেই আমি থাকলাম, যে কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, ইট ওয়াজ মোর। তো আমরা তো বুঝি না, সো ডাক্তার এই ফার্মাসিস্ট যা বলে সেটাতে বিলিভ করেই আই লেট ইট গো। সো আই এম স্টিল ক্যারিং দ্যাট। এবং একটা সময় পরে যখন আমি লন্ডনে গেলাম টু ডু মাই ফার্দার এডুকেশন,
ওখানে আমি আমার হাতটা দেখাইছিলাম ডাক্তারদের কাছে টু আন্ডারস্ট্যান্ড যে এটা ঠিক করা যাবে কিনা। ঠিক করা যাবে, বাট দেয়ার আর রিস্ক। সো আমার কোনো ব্যথা হচ্ছে না, বাট ইট জাস্ট স্লাইটলি ডিসপ্লেসমেন্ট, সো আই লেট ইট গো। But that's one of the very things that I have been always looking for, what I can do to make a difference, where millions of people struggling for the same reason. It's not just me. Everywhere in the country, 60% of the population lives in the rural area. So they don't have access to healthcare. এবং তারা কোনো অপশন নাই, অনেকের কাছে টাকা কম আছে, বা মেইন প্রবলেম হচ্ছে অপশন নাই। এবং যারা ঢাকা আসে তাদের জন্য বিগ হ্যাসেল টু সি এ ডক্টর। সো ইউ ওয়েট, you travel, you stay in your family or friends, and you spend a lot of money. So it's just time killer. So that's one of the reason I started thinking about doc time, or something that I can do to change the way the healthcare works in the country. Then আমি যখন I moved into the city further to do my further education, intermediate করার জন্য ঢাকায় আসলাম। সো ঢাকাতেও কিন্তু ডাক্তার পাওয়া এত সহজ না। সো উই হ্যাভ টু ওয়েট আনটিল ইভিনিং, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা, ডাক্তারের চেম্বারে যাওয়া, 2 ঘন্টা অপেক্ষা করা। দিস ইজ নট সামথিং উই শুড বি ডুইং, রাইট? টাইম হ্যাজ ভ্যালিউ। আবার এটা মানুষের জন্য সুবিধার হচ্ছে না। আর আমি যদি আরো চিন্তা করি, যারা চিলড্রেন অ্যান্ড উইমেন, ইফ দে নিড টু গো টু এ ডক্টর, তারা কি করে? তারা ওয়েট করে যে আমার বাসার যেই মেল ফ্যামিলি মেম্বার আছে সে আসবে কাছ থেকে, তারপর আমি ডাক্তারের কাছে নিয়ে যাবে। So we wanted to remove all of this. That is the whole point we created Doc Time, to change in the way people access, create an accessible and affordable healthcare platform. So আমাদের একটু ডেটা পয়েন্ট ভিউ থেকে যদি বলি, আমাদের পপুলেশন অনুযায়ী আমরা যদি OECD লেভেলে হেলথকেয়ার সিস্টেম প্রোভাইড করতে যাই, we are missing 500 million consultation a year. We are missing. That means আমরা যদি ইউকের মতো ইউরোপের লেভেলে হেলথ কেয়ার প্রোভাইড করতে যাই মানুষকে, আমাদের যে নাম্বার অফ ডক্টর আছে, উই আর মিসিং অ্যাবাউট 500 মিলিয়ন কনসালটেশন পার ইয়ার। দ্যাট মিনস আমাদের অলমোস্ট 1/4 যে প্রয়োজন আমাদের ডক্টরের, 1/4 আছে। নাও এটা ওভারনাইটে সলভ করা সম্ভব না, রাইট? সো আমরা কি করতে পারি? আমরা ডক্টরদের সময় বেটার ইউটিলাইজ করে তাদেরকে যদি আমরা একটা টুলস দেই, যে টুলসের মাধ্যমে তাদের ক্যাপাসিটি গ্রো করা। সো এখন যারা সন্ধ্যায় আর না এসে সে যে কোনো সময় প্র্যাকটিস করতে পারে আমার অ্যাপে বসে, ডক্টর এমে বসে, ইভেন হোয়েন দে আর ট্রাভেলিং ফ্রম A to B in their private car, they can see doctor. So they can see patient. So this means we are creating access, we are utilizing their time. It's an extra revenue for them. তারা 5 থেকে 5 বছর, অনেকে 20 বছর, 10 বছর বিভিন্ন ডিগ্রি করে এটা ডক্টর হয়েছে। তাদের সময়কে ইউটিলাইজ করা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো তারা তাদের টাইম ইউটিলাইজ করতেছে, মানুষকে বেটার সেবা দিতে পারতেছে। সো দ্যাটস প্রিটি মাচ, উই আর ভেরি কোয়াইট প্লিজড অ্যান্ড এক্সাইটেড to try to make changes in the healthcare system, the way people access doctor. এখন যারা না জানে, আমি ডক্টর সম্বন্ধে একটু বলি, what we do and what we are good at. আমরা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে 24 ঘন্টা অন ডিমান্ড ডক্টর পাওয়া যায়। দ্যাটস ইজ আওয়ার প্রাইমারি গোল। Doesn't matter what time you are, 3 o'clock, 4 o'clock, 5 o'clock, you get doctor immediately. You don't need an appointment, you don't need to wait. And আমরা আমাদের majority of the patient there, we have been managed to serve within 10 minutes. That is our key success matrix, and we are trying to improve that every day. We have a big tech team working very hard to change it, to make it more and better experience for our people and user, to give a better experience when they use the app. আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি শেয়ার করতে চাই। আমরা যখন লঞ্চ করি, ইটস 1.5 year ago ওভার, তখন ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। ইটস নট ইজি যে মানুষ ডক্টর দেখাবে অ্যাপের মধ্যে। ইটস নট ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট। ইভেন আমার ঘরে আমার ফ্যামিলি মেম্বাররাও ডোন্ট ইউজ দেম। ওয়াই? বিকজ তারা বুঝে না যে ডক্টর অনলাইনে দেখানো সম্ভব একইভাবে ফিজিক্যালের মতো। আমি লাস্ট 2 বছরে লন্ডনে একবারও ফিজিক্যালি ভিজিট করতে যাইনি ডাক্তারের কাছে। এভরি টাইম I need a doctor, I book an appointment, they call me and I get it done. আমি একটু ডিটেইলস যাই, সরি আমি একটু সময় বেশি নেব so that everyone understand. আমি ইংল্যান্ডে আমার যখন একটা ডক্টর লাগে, আমি কি করি? I wake up at 8 o'clock to call my GP. Then if I am 10 minutes late, I don't get appointment on that day. So I got to wait for next day because it's gone, all the appointments.
Then the doctor calls me at afternoon, 12 o'clock or 1 o'clock, whenever the available time is. তারপরে যদি মেডিসিন কালেক্ট করার আগে আমি তখন যাই হচ্ছে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসি। যদি আমার কোনো ডায়াগনোস্টিক টেস্ট করা লাগে, আমার ওখান থেকে লেটার আসে, হসপিটালে পাঠায়, ইটস এ লং প্রসেস। এরপর যদি আমার স্পেশালিস্ট দেখাইতে হয় কোনো, ইট টেক্স 6 months sometimes to take a specialist. In our platform, you can do it in 4 hours. You get a doctor, GP or specialist. You get medicine delivered by our partner. I'm proud to say we've got Oshud Potro as our partner to deliver medicine. And we've got Amar Lev, who is delivering diagnostic test. So, এটা লাস্ট 6 মাস আগে আমার বাচ্চা অসুস্থ হয়েছিল, রাত 3 o'clock at night। আমি শিশু হসপিটালের একজন ডক্টরকে আমার প্ল্যাটফর্মে ছিল তখন অনলাইনে, আমি ডাক্তার দেখালাম, টেস্ট অ্যাডভাইস করা হলো। আমার ল্যাব থেকে সকাল 8টার সময় আমার স্যাম্পল কালেক্ট করতে আসছে, স্যাম্পল নিয়ে গেছে। 9টার মধ্যে আমার ওষুধ চলে আসছে ডেলিভারিতে বাসায়, এবং দুপুর 12টা 2টার মধ্যে আমার রিপোর্ট চলে আসছে, যেটা আমি ফলো আপ দেখালাম। ডেঙ্গুর একটা সম্ভাবনা ছিল, সেই ডক্টর আবার আমাকে দেখে দিল। সো ইটস টেক্স এ রিয়েলি স্মল অ্যামাউন্ট অফ টাইম টু টেক দ্য এন্টায়ার জার্নি, যেখানে আপনি ওষুধের জন্য ফার্মেসিতে যাওয়া, ডায়াগনস্টিক টেস্টের জন্য যাওয়া, ডাক্তার খুঁজে পাওয়া। We try to make it simple, easy, and give you better access to healthcare. And we cannot do it alone. So that's why we are all here. It's a big country. It's a $9 billion healthcare system, healthcare size of the organization. Telehealth itself is going to be between $3 to $6 billion over the coming years. It's a massive market. One of us don't need to be, doing this. We all need to come together, create this digital healthcare ecosystem. We are continuously working with our partners, trying to add more service to make it a fully ecosystem around digital healthcare, so that you can get everything you need. So আমরা এখানে 24 ঘন্টা ডাক্তার পাওয়া, হোম ডায়াগনস্টিক টেস্ট, মেডিসিন ডেলিভারি। আরেকটা পয়েন্ট আমি বলবো, যেখানে বড় ভাই বলে গেল একটু আগে, যে ইলেকট্রনিক হেলথ রেকর্ডের ইম্পর্টেন্স। উনি ফাইল ক্যারি করতে পারতেছিল ওনার বাবার জন্য। Most of us don't even have a file. So what do? They have আমাদের মানুষ কিন্তু 40 বছরের পরে বেশিরভাগ মানুষ অসুস্থ। Why? Because they don't maintain their wellness, they don't look after them, they don't know what to do, when they go to a doctor, they diagnosed with various NCD, non-communicable disease. But তখনই তাদের দরকার হয় health history. What happened? What is your family history? What is there? We are creating health records. So you will have your health records to the entire life on top of everything. It's free. So this is something we are doing. আরো আছে আমাদের এখানে মেডিসিন রিমাইন্ডার, ওষুধ খেতে ভোলা লাগবে না। সো আপনি কনসালটেশন নিলে সাথে সাথে ইউ আর গেট কানেক্টেড। আমরা একটু আমাদের ডেটা পয়েন্ট যদি আরেকটু বলি, আমাদের এখন প্ল্যাটফর্মে সোফার প্রায় 4.5 লক্ষ রেজিস্টার্ড ইউজার আছে আমাদের প্ল্যাটফর্মে, হুইচ গিভস আস অ্যাক্সেস টু অলমোস্ট 2 মিলিয়ন, 20 লক্ষ পিপলের কাছে আমাদের অ্যাক্সেস আছে অ্যাক্রস দ্য কান্ট্রি। We are trying very hard to grow even faster and to become the number 1 digital healthcare provider in the country. So far, যেসব প্যারামিটার আছে, we obviously, with due respect to everyone in this room and everyone working very hard to make healthcare success, we have managed to do quite well in the past years, where our app has been downloaded over 500 million. Only few apps has been downloaded in the platform, over 500 million, and we have a 4.7 star rating on the Play Store, which is an international benchmark. If you see any app in Bangladesh, they don't have 4.7, 4.6. We are quite good in terms of user experience, level of service, and quality care. এবং আমরা we are constantly working hard to improve the user experience every day to make it better. It's very simple. You open our app, tap a button, you get connected to a doctor. It takes you 2 minutes to get connected to do the journey. So it's as easy as that. এবং that's why আমাদের difficult part হচ্ছে educating people. People don't know that they can get this service easily. And we have noticed that there are over 70% of our consultation are repeat consultation. So when they use once, they see the magic. It's good, it's easy, and I can see the doctor right away. So that's why we need everyone spending money on marketing, educating people, and we all work together to make a better healthcare system of the country. আমাদের প্রায় প্ল্যাটফর্মে ডক্টর আছে প্রায় 1000 fully approved GPN specialist আছে. So we are quite pleased about number of doctors who is practicing and using, as over 200 doctors using it every day as part of their life. They are using it because they like it.
অ্যান্ড আমরা সোফার কমপ্লিট করেছি। একটা প্রশ্ন ছিল, কে যেন বললো যে ডেইলি 200 আমার ল্যাবের ভাই। So we are doing about between 450 to 500 consultation per day. It's almost like a big hospital, right? If you consider number of people coming and taking services. Our target is to increase more, go beyond. We have more capacity. We want to reach out every district in every country to provide better healthcare. And we need help from government to support around the telehealth and providing guidelines so that people can build trust on the healthcare platform. আমাদের প্ল্যাটফর্মের প্রত্যেকটা ডক্টর is fully registered, gone through a very strict onboarding process. Make sure they are certified, the registration is credential is correct. They are, when they say specialist, they are actually specialist. We make sure all the aspects. Our video consultation are fully secure. It's no possibility of getting leaked. So we are providing a secure healthcare system. আর জাস্ট কিছু পয়েন্ট আমরা কভার করবো যে আমাদের প্ল্যাটফর্মে প্রায় 55%. We have a lot of data. It's very important to understand that we can only get the best out of it when we work together. All the health partners, we have data at the moment. 55% of people using child and female in our platform. So think about it. How difficult for a child and female to get a doctor. Now it's so easy. You can open an app and get a consultation with a professor even, not necessarily just a junior GP. We have got a very senior and professor doctor, people working in various big hospitals, Dhaka Medical Hospital, Shishu Hospital. We've got doctor from a range of hospitals. So you don't need, we are not, sorry, I'm again repeating, we are not replacing any physical or existing practice, because we cannot. We are creating a tool to help people give better access, better care. So if they have a digital prescription, then it's easy for them. They can access it anytime. If they have a health record, they can use it. So not necessarily they will have to use doc time. We are planning so that the doctor can use doc time to help people's patients health record, help them around it, so that in the future, 5-10 years down the line, they don't need to carry a big file. They will have their health record in their pocket. Last few things, we have many partners working together around Banglalink, ICDDRB, Guardian Life, Amar Lab, Oshud Potro, and we are constantly looking for partners to provide better experience to our user, better healthcare service. So I would love to hear from anyone here where we can work together. We'll exchange some cards. Let's make this a better future and better healthcare of the country. We are constantly launching new features in the platform. We are very ambitious to be embedded within the medical system, not replacing. We want to be part of the medical system, help doctors as a tool to do better care and well care. I would like to thank everyone once again, and Health Bondhu for organizing such an amazing event where I can meet all the people who are working in the same industry for the first time. So thank you so much, and enjoy the rest of the evening. Thank you. Good day. ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেনকে অনেক ধন্যবাদ, কারণ তিনি আসলে খুব শর্ট টাইমের মধ্যে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছেন। তিনি কালকেও ইংল্যান্ডে ছিলেন, কালকে এসেছেন, সেজন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের সাথে জয়েন করেছেন। এখন তাকে সম্মাননা স্মারক দিচ্ছেন হেলথ বন্ধুর সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর, সিইও মোহাম্মদ রাজিকুল হাসান রিফাত এবং ম্যানেজিং ডিরেক্টর নাফিজুল ইসলাম। এবার মঞ্চে আসবেন ডাক্তার মোহাম্মদ সাইদুল আশরাফ কুশল, ফাউন্ডার, সিইও অ্যান্ড লিড সাইকিয়াট্রিস্ট, লাইফ স্প্রিং। মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে দেশ জুড়ে অনলাইন এবং অফলাইনে কাজ করছে লাইফ স্প্রিং।
তিনি কথা বলবেন মেন্টাল হেলথ কেয়ার নিয়ে। মঞ্চে আসছেন ডাক্তার মোহাম্মদ সাইদুল আশরাফ কুশল। ধন্যবাদ। থ্যাংক ইউ হেলথ বন্ধুর সবাইকে এবং এখানে যারা উপস্থিত আছেন আমাকে ইনভাইট করার জন্য, লাইভ স্ট্রিমকে ইনভাইট করার জন্য। এখানে এসে খুব ভালো লাগছে কারণ অনেক পরিচিত মুখ, প্লাস অনেককে চিনি না, বাট যাদের নাম শুনেছি, যেমন ডক্টর এমের যে ভাই আমার পাশে বসেছিল, আমি ডক্টর এমের কথা অনেক শুনেছি, বাট ভাই আনোয়ার ভাইয়ের সাথে আগে এরকম পরিচয় ছিল না। তারপর আমার ল্যাব, ওষুধপত্র সবার নামে আমি খুব দেখি, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যায় সবাইকে। ইটস নাইস টু বি হিয়ার অ্যান্ড টু গেট টু নো ইউ অল। তো আমাকে মূলত বলা হলো যে আমার নাকি সময়ের কোনো সমস্যা নাই, অনেক কথা বলতে বললো। আমি জানি না আমি সাইকিয়াট্রিস্ট বলে কিনা আমি জানি না, বললো যে অনেকক্ষণ কথা বলতে। তো আমি বেশি কথা বলবো না, এখানে যারা আছে সবাই খুব ট্যালেন্টেড মানুষজন এবং আমি খুব খুশি যে আপনারা সবাই এরকম বড় বড় কাজ করার চিন্তা করছেন। কারণ ইউজুয়ালি আমাদের দেশে যেটা হয়, অ্যাটলিস্ট ডাক্তারদের মধ্যে আমি যেটা দেখেছি, যে সবাই খুব কনভেনশনাল একটা লাইফ বেছে নেয়, যে আমি এমবিবিএস শেষ করব, এফসিপিএস করব বা এমডি করব, তারপর এক জায়গায় চেম্বার করব। বাট এখনকার যারা তরুণ ডাক্তার তারা এখান থেকে কিছুটা বের হয়ে আসছে এবং এখানে অনেক কাজ করার আসলে সুযোগ আছে। আপনার যদি ইন্ডিয়ান একটা কোম্পানির নাম শুনে থাকেন যে ইনোভেট, রাইট? ইনোভেট ওরা কিন্তু 2005 সালে কাজ করা শুরু করে, জাস্ট হেলথ ডাটা ক্লাউড নিয়ে ওরা কাজ করা শুরু করে এবং 2021 না যেন 20 সালে ওরা 3.2 বিলিয়ন কোম্পানি ভ্যালুয়েশন হয়। এটা জাস্ট হেলথ ডাটা ক্লাউড নিয়ে কাজ করছে আমাদের পাশের দেশেই। এবং আমাদের দেশের একটা বড় সুবিধা হচ্ছে, আমাদের দেশে কিন্তু বিজনেস করাটা বা যে কোনো অন্টারপ্রেনারশিপ কিন্তু একদিক থেকে কঠিন, আবার একদিক থেকে সহজও, কারণ এখানে মার্কেটটা অনেক বড়। সো কেউ যদি খুব ইনোভেটিভ কোনো আইডিয়া নিয়ে আসে, হার্ড ওয়ার্কিং হয়, সে কিন্তু ভালো করতে পারার কথা, যেটা আমরা দেখছি যে ভাইয়ারা এসেছেন, তারা কথা বলছেন, ভালো কাজ করছেন, বাট হোপফুল ইনশাল্লাহ আরও অনেক কাজ করার সুযোগ আছে। তো লাইফ স্প্রিং সম্বন্ধে আপনারা হয়তো টুকটাক শুনেছেন, আমি জাস্ট বেসিক কিছু কথা বলি, যেহেতু নিজেদের কথা একটু বলতেই হয়। লাইফ স্প্রিং বেসিক্যালি 2017 সালে কাজ শুরু করে মেন্টাল হেলথ একটা অর্গানাইজেশন হিসেবে প্রাইভেটলি। তারপর আমরা গত 2 বছর ধরে ফিজিক্যাল হেলথের অনেক কিছু নিয়েও কাজ করছি। আমরা 5 বছরে প্রায় 1.5 লক্ষ মানুষকে সার্ভ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের এখন 4টা সেন্টার আছে, ঢাকায় 3টা এবং চিটাগাংয়ে একটা। আমরা জাস্ট 3 মাস পর রাজশাহীতে একটা সেন্টার খুলছি এবং 6 মাস পর আমরা নিউ ইয়র্ক একটা সেন্টার খুলছি। এটা সবগুলো 2টা সেন্টারের কথা হয়ে যাচ্ছে, কারণ আমাদের প্রবাসী প্রচুর আসলে পেশেন্ট দেখতে হয়। লাইফ স্প্রিংয়ের সবচেয়ে অ্যামেজিং জিনিস যেটা আমাদের এক্সপিরিয়েন্স ছিল, এটা শুরুর সময় আমরা নিজেরাও ভাবিনি, যে আমাদের দেশের মানুষের কি হয়, যে আমরা যখন বলবো যে আমরা যখন চিকিৎসার বা উন্নত চিকিৎসা খুঁজি, আমরা ইউজুয়ালি তো বাইরের দেশে যেতে চাই, সেটা ইন্ডিয়া হোক, সিঙ্গাপুর হোক বা বাইরে। বাট খুব সারপ্রাইজিংলি বিশ্বের 24টা দেশ থেকে প্রবাসী বাঙালিরা লাইফ স্প্রিং থেকে সার্ভিস নেয়, মূলত মেন্টাল হেলথ সার্ভিসই তারা নিচ্ছে। সো এটার কারণ কিন্তু সবসময় এটা না যে লাইফ স্প্রিং খুব অসাধারণ কোনো সার্ভিস তাদের দিচ্ছে যেটা কেউ দিতে পারছে না। ইটস জাস্ট দ্যাট আমরা তাদের কাছে কমিউনিকেশনটা করতে পেরেছি, আমরা তাদের কালচারটা বুঝেছি, যে একজন আমেরিকান সাইকিয়াট্রিস্ট বা একজন ক্যানাডিয়ান সাইকিয়াট্রিস্ট আসলে বাংলাদেশের মানুষের কালচার বুঝে না। সেই পার্সপেক্টিভ থেকে তারা কিন্তু আমাদেরকে ভরসা করে এবং আমাদের সার্ভিস নিচ্ছে। সো এটা একটা বিশাল আসলে মানে প্ল্যাটফর্ম, ডিজিটাল হেলথ কেয়ার মাধ্যমে সম্ভব। আমরা দেখি যে আমাদের লাইফ স্প্রিংয়ের ইউজুয়ালি আমাদের যে একটা খুব বড় মোটা, যেটা আমি সবাইকেই বলবো এখানে যারা আছেন ডাক্তার বা বিভিন্ন কোম্পানিতে, যে আমরা আমাদের দেশের প্রিভেন্টিভ হেলথ নিয়ে আসলে অনেক কাজ করা উচিত। আপনারা দেখবেন যে আমরা প্রচুর ভিডিও তৈরি করি, এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আমাদের খরচও হয় এবং আসলে সময় নষ্ট হয় বলবো না, সময় লাগে আর কি। কিন্তু আমরা এটা কেন করি? আমরা আসলে চাই না যে আরো মানসিক রোগী বাড়ুক। মানসিক রোগী বাড়লে তো আসলে আমাদের জন্য সুবিধা, আমরা বেশি রোগী দেখব, আমাদের জন্য ভালো। বাট খুব সিনসিয়ারলি আমরা চাই যে আমাদের ভিডিওগুলো দেখে মানুষের মানে মানসিক সমস্যাগুলো তারা যেন প্রিভেন্ট করতে পারে। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় আরো অনেক কাজ করার ব্যাপার আছে। যেমন ডায়াবেটিস যদি আমি বলি, ডায়াবেটিস প্রিভেন্ট করার তো অনেক সুযোগ আছে। আমরা হয়তো ডায়াবেটিস নিয়ে অনেক সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি,
কিন্তু ডায়াবেটিসের যে বেসিক যে লাইফস্টাইলগুলো, বা আমি যদি এক্সারসাইজের ইম্পর্টেন্স নিয়ে আমরা যদি আরও বেশি কথা বলি, ভিডিওস করি, মানুষকে জানাই, হয়তো ডায়াবেটিস আরও ইনসুলিন কম নিয়েও হয়তো আমরা জিনিসটাকে প্রিভেন্ট করতে পারবো, অথবা আমরা অ্যাটলিস্ট চিকিৎসা করতে পারবো। সো এখানে সকলের অ্যাকচুয়াল একটা ভূমিকা আছে। সো লাইফ স্প্রিং বেসিক্যালি শুরু করার ইচ্ছাটা আমাদের এটাই ছিল যে আমরা নতুন কিছু করব, কারণ দেশের মেন্টাল হেলথ আসলে খুব অবহেলিত একটা জিনিস, এবং মেন্টাল হেলথ বলতে সবাই মনে করে যে এখানে পাগলদের চিকিৎসা করা হয়, সব বোধহয় সিজোফ্রেনিয়ার রোগী, সব বোধহয় বাইপোলারের রোগী, বাট করোনা এসে যেটা দেখিয়েছে যে আসলে মেন্টাল হেলথের গুরুত্বটা কত বেশি। এবং এখানে যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, আমি সবার উদ্দেশ্যে আমি কিছু মেন্টাল হেলথের কথা বলি, যাতে আপনাদের অ্যাটলিস্ট স্পিচটা কিছুটা কাজে লাগে। লাইফ স্প্রিং এর গল্প আর বলার কিছু নেই। লাইফ স্প্রিং খুব ছোট্ট একটা গল্প। আমাদের কেউ যদি ভাইয়েরা যারা এখানে আছেন, আমাদের অফিসে আপনাদেরকে সবাইকে দাওয়াত, পান্থপথ বা বনানী অফিসে আমরা অলওয়েজ থাকি, আপনারা আসবেন, আমরা একসাথে কফি খাবো। সো আমি জাস্ট আপনাদের 4টা পয়েন্ট বলি কিভাবে আপনারা লাইফে আসলে রেজিলিয়েন্ট হতে পারেন, যেহেতু আপনাদের সবার জন্য রেজিলিয়েন্স খুব ইম্পর্টেন্ট। আপনারা অনেক ভারী ভারী কাজ করছেন, কারণ অন্টারপ্রেনারশিপ কিন্তু খুব কঠিন, শুনতে খুব মজা লাগে, বাট একটা প্রতিষ্ঠান চালানো খুব কষ্ট, অসম্ভব কষ্ট। আমাদের লাইফ স্প্রিং শুরু হয়েছিল মাত্র 4জনকে নিয়ে, এখন আমরা 112 জন কাজ করছি। অ্যান্ড ইটস লাইক আ ফ্যামিলি, ইটস লাইক আ ভেরি কমপ্লিকেটেড ফ্যামিলি। ইটস নট ইজি, কারণ আমাদের কিন্তু কোনো মানে কি বলবো, কেউ মানে টাকা পয়সা দিয়ে সাহায্য করে নাই, আমাদের কোনো ফান্ডিং নেই। ইটস জাস্ট দ্যাট আমি আমার 1 লাখ এবং ইয়াহিয়ামিন ও একজন সাইকোলজিস্ট, ওর 1 লাখ, এই 2 লাখ টাকা দিয়ে কিন্তু আমরা লাইফ স্প্রিং 2017 সালে শুরু করি। আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি ভ্যালুয়েশন এখন মোর দেন 200 crore। আলহামদুলিল্লাহ, দ্যাটস ভেরি গুড। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইচ্ছে এখানে এসেছে। এবং পুরো জিনিসটা যে আমরা আসলে আমাদের পরিশ্রমে করেছে, এটা আমি আসলে বিলিভ করি না। আমি মনে করি এখানে একটা খুব বড় ব্যাপার হচ্ছে ভাগ্য, যেটা অনেক সময় আমরা অন্টারপ্রেনার হয়তো ওইভাবে শিখিয়ে মানে বলি না। কারণ আমার মনে আছে যে 2017 শেষের দিকে আমি এবং ইয়াহিয়া ইউনিলিভার একটা মিটিং সেট করি। ইউনিলিভার আপনারা জানেন, ইউনিলিভার বাংলাদেশ খুব বড় একটা এমএনসি বাংলাদেশে। সো আমরা জাস্ট তাদেরকে একটা সার্ভিস প্রপোজাল দিই যে দেখুন আমরা আপনাদেরকে এরকম ইএপি সার্ভিস দিতে পারি কিনা, যেখানে আমাদের 1জন বা 2জন সাইকোলজিস্ট প্রতি সপ্তাহে আপনাদের এখানে 1 দিন 2 দিন বসবে, এবং আমরা তাদেরকে একটা ছিমছাম 50,000 টাকার পার মান্থ একটা প্রপোজাল দেই। মজার ব্যাপার কি হলো, ওই সময় তাদের গ্লোবাল টিম থেকে তাদের একটা প্রেশার ছিল যে ইএপি সার্ভিসটাকে খুব কম্প্রিহেন্সিভ করতে হবে। তারা 1 সপ্তাহ পর আমাদের প্রপোজালটার উপর তারা বলল কি যে না, প্রপোজাল এটা দেওয়া লাগবে না, আমরা আপনাদের একটা প্রপোজাল দিচ্ছি, যে প্রপোজালে তারা মান্থলি আমাদেরকে পার মান্থ 8 লাখ টাকা প্রোভাইড করবে। তখন লাইফ স্প্রিং এর মানে সবকিছুর খরচও মাসে 2 লাখ টাকা না। হ্যাঁ, এবং দেখেন নর্মালি কি হওয়ার কথা যে আমরা তাদেরকে 50K বলেছি, তারা হয়তো নিগোশিয়েট করে 40 বলবে, 30 বলবে, বাট তারা বলছে যে আপনার 8 লাখ। সো এটা তো আসলে আমাদের কোনো ক্রেডিট না, এটা জাস্ট ভাগ্য। এবং অন্টারপ্রেনারশিপ এরকম অনেক ভাগ্য আসলে লাগে, সবাই লাইফে সবকিছু করতে পারে না। আমার অনেক ছোটবেলার অনেক স্কুল ফ্রেন্ড আমি দেখেছি যারা খুব সাধারণ ছাত্র ছিল, বাট তারা অসম্ভব ভালো কাজ করছে এখন, ভাগ্য ফেভার করছে। সো ডেফিনেটলি হার্ড ওয়ার্ক ম্যাটার্স, অনেস্টি ম্যাটার্স, বাট জীবনে আসলে ভাগ্য একটা খুব বড় ব্যাপার। সবাই আমরা চাইলেই খুব উপরে কিছু করতে পারবো না, আবার যারা ভালো কাজ করছিও যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে, তাই না? আমরা যে কোনো দিন মারা যেতে পারি, আমাদের ফ্যামিলি কিছু হতে পারে, ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। সো আমাদের ওই হিউমিলিটিটা আমার কাছে মনে হয় সব আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো যেটা বলছিলাম, আমি জাস্ট 4টা পয়েন্ট আপনাদের বলবো যাতে সবার হেল্প হয়, যেহেতু আমাকে কথা বলতে বলা হয়েছে, নাহলে আমি এখানেই শেষ করে দিতাম। যে রেজিলিয়েন্ট কীভাবে হব, বা আমি মানসিকভাবে শক্ত কিভাবে হব লাইফে, সেটার 4টা পয়েন্ট আমি বলি, যেটা আমি আমার ইউনিভার্সিটি টিচারদের যখন পড়াই এবং স্টুডেন্টদেরও যখন পড়াই, তখন এই 4টা জিনিস আমি বলে থাকার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে রেজিলিয়েন্ট মানুষ বা মানসিকভাবে শক্ত মানুষ সবসময় বুঝে যে অ্যাডভার্সিটি ডাজ নট ডিসক্রিমিনেট, মানে আমাদের সবার সাথে আসলে লাইফে কম বা বেশি দুঃখ কষ্ট আসবে, ধাক্কা খাবো আমরা, রাইট? সো কারা লাইফে আসলে খুব ভেঙে পড়ে কষ্ট পড়লে, যারা আসলে জিনিসটা বুঝতে পারে না। ধরুন আমার সামনে 2জন ছেলে বসে আছে, একজন হয়তো আহমেদ, একজন হয়তো সুমন। এখন আমি আহমেদ এবং সুমন 2জনকেই পিঠে জোরে 2টা ঘুষি দিলাম। আমি আহমেদকে বলে দিলাম যে আহমেদ, তোমাকে আমি 1 মিনিট পর ঘুষিটা দিব, আর সুমনকে আমি হঠাৎ করে ঘুষিটা দিলাম। তো 2জনের মধ্যে ব্যথা কার বেশি লাগবে? তারই বেশি লাগবে যাকে আমি হঠাৎ করে দিয়েছি।
বাট যাকে আমি 1 মিনিট পরে দিলাম, বলে দিলাম, তারও কিন্তু ব্যথা লাগবে, বাট তার ব্যথাটা কম লাগবে। সো এটা হচ্ছে লাইফের খুব ইম্পর্টেন্ট জিনিস। যারা খুব শক্ত মনের মানুষ বা রেজিলিয়েন্ট মানুষ, তারা কিন্তু বুঝে যে আগে পরে আমার উপর একটা ধাক্কা আসতেছে, কারণ লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, রাইট? আমরা জিনিসটা সবাই জানি, লাইফে আমরা অবশ্যই আগে পরে অনেক ধাক্কা খাবো। আমাদের জীবনকে যদি আমরা মানে দেখি লঙ্গিটিউডিনালি, আমরা কারো কারো আমাদের বাবা মা ছিল না, কারো আমাদের হয়তো আমরা যাকে পছন্দ করতাম তার সাথে বিয়ে হয়নি, অনেকের বাচ্চা হচ্ছে না, অনেকের বাচ্চা হলে হয়তো অটিজমে ভুগছে, অনেকের ভাই বোনের ক্যান্সার হয়েছে। আমাদের লাইফ যদি সবকিছু ঠিক থাকে, দেখেন একটা সময় নিশ্চিতভাবে আমাদের সবার চোখের সামনে আমাদের বাবা মারা মারা যাবে, ধুকে ধুকে মারা যাবে, অ্যান্ড ইটস নট ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট। আমাদের বড় ভাইরা বড় আপুরা মারা যাবে, আমার খুব কাছের ফ্রেন্ডরা মারা যাবে, আর হয়তো আমাদের সন্তানরা আমাদের চোখের সামনে মারা যাবে। অ্যান্ড আমরা যারা আসলে লাইফে এভাবে বেঁচে থাকি যে এই জিনিসগুলো বোধহয় কখনো ঘটবেই না, তারা কিন্তু আসলে যখন ঘটে যায় জিনিসটা, তারা না তখন নিতে পারে না, চট করে তারা ডিপ্রেশনে পড়ে যায়। বাট আমার মাইন্ডসেটটা যদি হয় আহমেদের মতো, যে আমি জানি যে আমি ঘুষি খাবো, সেটা হতে পারে পিঠে, সেটা হতে পারে বুকে, হতে পারে মাথায়, হতে পারে পায়ে, এনিওয়্যার, হ্যাঁ, খাবোই কোথাও না কোথাও এবং আগে বা পরে, তখন আমি কিন্তু জিনিসটা নিতে পারি। সো রেজিলিয়েন্ট মানুষদের এই অ্যামেজিং কোয়ালিটিটা থাকে। তারা যতই উপরে উঠে না কেন, যতই টাকা পয়সার মালিক হোক না কেন, যতই পাওয়ারফুল হোক না কেন, তাদের মধ্যে ওই বিনয়টা থাকে, আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। তারা একদম, আমি বলবো যে তাদের কনসিয়াসনেস থাকে। তা না হলে দেখবেন যে আমাদের দেশে যারা একটু মানে উঁচুতে উঠে যায়, ভালো পোস্টে যায়, প্রফেসর বলি বা খুব উঁচু গভর্নমেন্ট অফিসিয়াল বলি বা যে কেউ, হ্যাঁ, তারা দেখবেন হঠাৎ করে সম্বিত হারিয়ে ফেলে, বাট রেজিলিয়েন্ট মানুষ সম্বিত হারিয়ে ফেলে না। সেকেন্ড যে ক্রাইটেরিয়া শক্ত মনের মানুষদের থাকে বা রেজিলিয়েন্ট মানুষদের থাকে, যে তারা যে কোনো একটা নেগেটিভ জিনিসের মধ্যে তারা পজিটিভ জিনিস দেখতে পারে। যেমন আমার একটা পেশেন্ট ছিল, ওনার একজন ভদ্রমহিলা, 52 ইয়ার্স, তার একটা 12 বছরের মেয়ে মারা গেছে, এবং উনি এটার জন্য আমার কাছে কাউন্সেলিং করতে এসেছে। 2-3 বছর আগের কথা বলছি। 12 বছরে পানিতে ডুবে মারা গেছে বেচারা, গ্রামের পুকুরে পানি ডুবে মারা গেছে। এবং উনার মানে আপনি তো বুঝতেছেন, একটা মা 12 বছরের মেয়ে মারা গেছে, তার কত খারাপ লাগছে। সো অ্যামেজিং ব্যাপার হচ্ছে, উনার কাউন্সেলিং কি করব, উনি আমাকে মানে কাইন্ড অফ কাউন্সেলিং করছে। উনি বলছিলেন, এটা আমার সারা জীবন মনে থাকে, অনেক জায়গায় বলি, যে উনি বলছিলেন, দেখেন ডক্টর, আমার খুব খারাপ লাগে আমার মেয়ে মারা গিয়েছে, কিন্তু আমি চিন্তা করছি যে এই মেয়েটা এখন যেখানে আছে হয়তো ভালো আছে, সে তার স্রষ্টার কাছে আছে, হয়তো আমার এই মেয়েটা 40 বছর 45 বছর বয়সে মারা যেত, সে হয়তো আরো অনেক কষ্ট পেয়ে মারা যেত, সে হয়তো আরো অনেক খারাপ হয়ে মারা যেত, বাট আমার মেয়েটা খুব ইনোসেন্ট ছিল, এবং আমার কাছে মনে হয় সে আল্লাহর কাছে অনেক ভালো আছে। অ্যান্ড আমার যদিও মাঝে মাঝে খারাপ লাগে, বাট আই টেক ইট পজিটিভলি, যে সে আরো বেটার জায়গায় আছে। সো রেজিলিয়েন্ট মানুষ এক্স্যাক্টলি এই জিনিসটা করতে পারে। তারা যে কোনো একটা প্রচন্ড দুঃখ কষ্টের মধ্যেও একটা ভালো কিছু বের করার চেষ্টা করে, এবং এটা আমরা সবাই কিন্তু চাইলে করতে পারি। থার্ড যে পয়েন্টটা রেজিলিয়েন্ট মানুষরা খুব ভালো করে, সেটা হচ্ছে তারা যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, যে কোনো অ্যাকশন ডিসিশনের ক্ষেত্রে তারা চিন্তা করে যে এটা কি আমার জন্য হেল্পফুল নাকি এটা আমার জন্য হার্মফুল। আমি সিগারেট খাচ্ছি, এটা কি হেল্পফুল না এটা হার্মফুল। আমি একটা খুব বাজে রিলেশনশিপে আছি বছরের পর বছর, এটা কি আমার জন্য হেল্পফুল নাকি এটা আমার জন্য হার্মফুল। আমার খুব আজে বাজে বন্ধু বান্ধবের সার্কেল আছে, এটা কি আমার জন্য হেল্পফুল, এটা নাকি আমার জন্য হার্মফুল। আমি রাত 3টায় ঘুমাচ্ছি, সকাল 12টায় উঠছি, এটা কি আমার জন্য হেল্পফুল না এটা আমার জন্য হার্মফুল। রেজিলিয়েন্ট মানুষরা সবসময় তার প্রত্যেকটা জিনিসকে এভাবে ভাগ করতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, রেজিলিয়েন্ট মানুষরা বুঝে যে ফান্ডামেন্টালি আমরা মানুষ হচ্ছে গিয়ে পাওয়ারলেস, আমরা কিন্তু পাওয়ারফুল না। আমরা যখন বুঝি যে আমরা পাওয়ারলেস, আমরা আসলে পাওয়ারফুল হওয়া শুরু করি, বা আমরা আসলে ইম্পাওয়ার্ড হওয়া শুরু করি। এবং করোনা এসে এই জিনিসটা আমাদের দেখিয়েছে যে দেখেন, আমরা করোনা আসার পর কি করতে পেরেছি, আমরা মাস্ক পরেছি, দূরত্ব মেনটেন করেছি, যাই করেছি না কেন, আমাদের অনেক কাছের মানুষ মারা গিয়েছে। আমার এক খালু মারা গেছে, আমার এক ফুপু মারা গেছে, আমার কিছু ডাক্তার কলিগ মারা গেছে, এবং আমরা কিন্তু কেউ করোনা চাইনি। করোনা না চাওয়ার ফলেও করোনা এসেছে। আমরা কি করতে পেরেছি করোনার সাথে? আমরা জাস্ট সারভাইভ করতে পেরেছি। সো দ্যাটস অল দ্যাট উই ক্যান ডু অ্যাজ হিউম্যান বিংস। আমরা জাস্ট সারভাইভ করতে পারি। কেউ সারভাইভ করে মিনিংফুলি, এবং কেউ সারভাইভ করে আসলে মিনিংলেস। সো আমরা যদি সারভাইভ করা শিখি, আমরা যদি বুঝি যে আমাদের অপিনিয়ন আসলে ম্যাটার করে না, আমাদের ইচ্ছার তেমন কোনো দাম নাই, আমাদের ডিজায়ারের আসলে তেমন কোনো দাম নাই,
তখন আমরা আসলে অ্যাজ হিউম্যান বিংস আমরা আসলে এম্পাওয়ার্ড ফিল করি। সো এই 4টা জিনিস আমরা কিন্তু নিজেদের মধ্যে ধারণ করতে পারি, এবং এটা কেউ জেনেটিক ভাবে নিয়ে জন্মগ্রহণ করে না, এটা আমাদের মধ্যে ট্রেন করে আস্তে আস্তে এটা করা যায়। এই 4টা জিনিস আমরা যদি ধারণ করতে পারি, আমাদের লাইফ অনেক বেটার হওয়ার কথা। প্রথমটা আমি আবারও বলছি, প্রথমটা হচ্ছে কি, রেজিলিয়েন্ট মানুষ বুঝে যে অ্যাডভার্সিটি ডাজ নট ডিসক্রিমিনেট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রেজিলিয়েন্ট মানুষ যে কোনো নেগেটিভ জিনিসের মধ্যে থেকে ভালোটা বের করে আনতে পারে। থার্ড হচ্ছে তারা সবসময় যে কোনো একটা অ্যাকশনকে হিসাব করে এভাবে যেটা কি আমার জন্য হেল্পফুল না হার্মফুল। এবং রেজিলিয়েন্ট মানুষ বুঝে যে মানুষ আমরা ফান্ডামেন্টালি আসলে পাওয়ারলেস, অ্যান্ড দ্যাট মেক্স দেম এম্পাওয়ার্ড। সো সবাইকে ধন্যবাদ কষ্ট করে শোনার জন্য। আমি হেলথ বন্ধুর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমরা আরো কিছুক্ষণ থাকবো এবং আড্ডা দিব। আমার খুব ভালো লাগছে এখানে আসতে। আর আমার জন্য দোয়া করবেন, লাইফ স্প্রিং এর জন্য দোয়া করবেন, আমরা যেন দেশের হেলথ কেয়ার ইকোসিস্টেমকে আরো ডেভেলপ করতে পারি। আসসালামু আলাইকুম। ডাক্তার সাইদুল আশরাফ কুশলকে অনেক ধন্যবাদ। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন তার হাতে হেলথ বন্ধুর সিইও মোহাম্মদ রাজিকুল হাসান রিফাত এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নাফিজুল ইসলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে নামাজ এবং কফির জন্য বিরতি। আশা করছি আমরা সবাই আবার এখানে একত্রিত হব, অনেক কথা হবে, অনেক ভালো লাগবে। ধন্যবাদ। নামাজের জন্য 15 মিনিটের বিরতি। ধন্যবাদ।